তো দর্শক, দৈনিক আমার দেশে স্বাগত। এই মুহূর্তে আমরা আবার আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে কখন নিয়ে যাবে। আগামীকাল মঙ্গলবার যাওয়ার একটি জোর সম্ভাবনা ছিল, কিন্তু সর্বশেষ খবর হলো কালও তিনি যেতে পারছেন না। কেন তিনি যেতে পারছেন এবং কী কারণে তিনি যেতে পারছেন না, আসলে ঘটনাটি কি ঘটেছে? জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা, তারা মঙ্গলবার সকালে ঢাকায় নামার অনুমতি বা স্লট পেয়েছিল, এমনকি রাতে ফিরে যাওয়ার অনুমতিও ছিল। কিন্তু আজ জানা গেল অপারেটররা সেই স্লট বাতিল করার আবেদন করেছে। এই মুহূর্তে চিকিৎসকরা কি বলছেন বা কেন এই স্লটটি বাতিল করা হলো? এখানে সবথেকে বড় ফ্যাক্টর হলো তার শরীর। মেডিকেল বোর্ড গত শনিবার বলেছিল যে তিনি এখনও ফ্লাই করার মতো অবস্থায় নেই। একজন চিকিৎসক ধারণা দিয়েছিলেন 9 বা 10ই ডিসেম্বরের দিকে হয়তো তিনি রেডি হতে পারবেন বা তার শারীরিক যে সক্ষমতা সেটি হয়তো তিনি ফিরে পাবেন। কিন্তু যেহেতু 9 তারিখে মঙ্গলবার স্লট বাতিল হলো, সেহেতু বোঝাই যাচ্ছে তার শরীর অবস্থা এখনও ভ্রমণের অনুকূলে আসেনি বা সম্ভব হয়নি। ডাক্তাররা তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন সর্বক্ষণ। আমরা অনেকে জানতে চেয়েছেন যে এই কিসে করে নিয়ে যাওয়া হবে বা এই বিমান সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। কী ধরনের বিমানে তাকে নেওয়া হবে? এটি মূলত জার্মানির একটি কোম্পানির বিমান, যা কাতার আমিরের অর্থায়নে ভাড়া করা হয়েছে। এটি একটি বিশেষায়িত জেট প্লেন, যেখানে আইসিইউ সহ হাসপাতালের সব সুবিধাই আছে। সব মিলিয়ে সব শেষ আপনাদেরকে যে বিষয়টি বলার প্রয়োজন বা আমরা বলতে চাই, সব মিলিয়ে পরিস্থিতি এখন চিকিৎসকদের চূড়ান্ত সিদ্ধান্তের উপর ঝুলে আছে। আপনারা কি মনে করছেন বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। দর্শক, আমরা সর্বশেষ যে বিষয়টি এখনও তিনি শারীরিকভাবে সেভাবে এখনও সুস্থতা বা তার যে বিদেশে নিয়ে যাওয়ার মতো যে পরিস্থিতি, সে পরিস্থিতি এখনও তৈরি হয়নি, এটাই কিন্তু চিকিৎসকরা বলছেন। এখানে সব থেকে বড় যে বিষয়টি তার শারীরিক সক্ষমতা। তিনি এই যে 9 থেকে 10 ঘন্টা যে একটা জার্নি, সে জার্নিতে তিনি এখনও তার যে শারীরিক যে পরিস্থিতি সেটি এখনও তৈরি হয়নি। তবে ডাক্তাররা যে ভেবেছিল, যেমন গত একজন ডক্টর তিনি ভেবেছিলেন বা তিনি তার ধারণা ছিল যে তিনি 9 বা 10 তারিখের দিকে হয়তোবা তার নিয়ে যাওয়ার মতো যে পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি সেটি হয়তোবা তৈরি হবে। কিন্তু আজও কিন্তু সেই বিষয়টি এখনও তার যে শারীরিক সক্ষমতা সেটি কিন্তু এখনও তৈরি হয়নি, বা ডক্টররা তাকে এখান থেকে যে 10 ঘন্টার যে জার্নি, সে জার্নি করা বা জার্নি করে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া, সেটা এখনও তারা নিশ্চয়তা দিচ্ছেন না। এই জন্য বারবার কিন্তু পিছানো হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে বা উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে কল্পনা বা যে পরিকল্পনা, সেটি এ নিয়ে কিন্তু পাঁচবার তার এই বিদেশ যাত্রা পিছানো হয়েছে। কেন, কী কারণে পিছানো হয়েছে এ নিয়ে মানুষের ভিতরে অনেক ধোঁয়াশাও তৈরি হচ্ছে, বারবার অনেকের মনে দ্বিধা বা দ্বন্দ্বও তৈরি হচ্ছে। সবথেকে বড় বিষয় যে বিষয়টি হচ্ছে তার শারীরিক যে সক্ষমতা, সেই সক্ষমতা তিনি এখনও অর্জন করতে পারেননি। ডক্টরদের ভাষায় বা ডক্টররাই তার যে মেডিকেল বোর্ড বা মেডিকেল টিমটি আছেন, দেশি এবং বিদেশি ডক্টরদের সমন্বয়, তারাই যে সিদ্ধান্ত দিবেন কখন বা কোন সময় তাকে নিয়ে যাওয়া হবে, সেটির উপরে কিন্তু ঝুলে আছে তার এই উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা বা কখন তিনি যাবেন, সেটি এখন সাধারণভাবে আমরা বাইরে থেকে খালি চোখে যেটা দেখছি বা আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে যেটি জানানো হচ্ছে, এবং দেশের মানুষের ভিতরে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে, কেন নিয়ে যাওয়া হচ্ছে না বা কী কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে না। এই সব কিছু বিষয় কিন্তু ডিপেন্ড করছে আমরা সাধারণ যারা মানুষ আছে, ডক্টরদের ভাষায় তাদের যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আছে, সেটা হয়তো একজন ডক্টর তিনি হয়তো ভালো করে বুঝবেন বা তিনি হয়তো ভালো করে জানাতে পারবেন। তবে তাদের মেডিকেল বোর্ডের থেকে যখন যে সিদ্ধান্ত গণমাধ্যম কর্মীদের জানানো হচ্ছে, আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বারবার, এবং প্রতি ক্ষণে ক্ষণে আপনাদেরকে জানিয়ে যাচ্ছে। কারণ সাধারণ মানুষের চোখ বা সাধারণ মানুষের যে আগ্রহের বিন্দু কিন্তু এই এভার কেয়ার হাসপাতাল কখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, এবং বারবার এই যে ক্ষণ বা বারবার পিছানোর কারণও অনেকে জানতে চাচ্ছেন কমেন্টের মাধ্যমে। অনেকেই কিন্তু বারবার একই কথা বলছেন, কেন নিয়ে যাওয়া হচ্ছে না বা কী কারণেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে না, কেন
আহ, যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল, তারা এই স্লট যেও বা অনুমতি পেয়েও কেন তারা আবার অনুমতি বাতিল করলো, সে বিষয়টি নিয়ে কিন্তু বারবার মানুষের মনে একটি ধোঁয়াশা তৈরি হচ্ছে। তবে সব থেকে সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে বলার, সেটা হচ্ছে তার এখানে সব ডক্টর মেডিকেল বোর্ড বা মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত, তা ফিলাই করার মতো অবস্থা আছে কিনা বা কখন তৈরি হবে ঠিক তখনই কিন্তু মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন তাকে বাইরে নিয়ে যাওয়া। যেহেতু 9 তারিখ মঙ্গলবার যে স্লট বাতিল হলো, অতএব তাই বোঝাই যাচ্ছে তার শারীরিক অবস্থা এখনও অনুকূলে নয়, সেই জন্য হয়তোবা তারা এই স্লটটি বাতিল করেছে। তবে দেশের মানুষ এবং দেশের যে জনতা আছেন, তারা সাধারণ মানুষ, তারা সাধারণ দোয়া চেয়েছেন সাধারণ মানুষের কাছে। একই সঙ্গে সাধারণ মানুষ এবং বিএনপির পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সাধারণ মানুষ কিন্তু তার জন্য দোয়া চেয়েছেন এবং দোয়া করছেন। গত শুক্রবারও কিন্তু পুরো দেশ জুড়ে জুম্মার নামাজের পর তার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। আমাদেরও ইচ্ছা, আমাদেরও চাওয়া যে তিনি এই আরোগ্য থেকে মুক্ত হোক, তিনি মুক্ত হয়ে দেশের সাথে দেশের জন্য তিনি কাজ করবেন সেই প্রত্যাশায়। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা আবারও আপনাদের কাছে যুক্ত হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আল্লাহ হাফিজ।